লেবু জল খাওয়ার পরে আমি ব্রাশ করতে চলে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি রুম্পা চলে আসলাম সকালবেলায়। তো আজকে আমি সারাদিন কি করছি কি না করছি সেগুলোই তোমরা এই ব্লগে দেখতে পাবে। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো দিনটা এখান থেকে স্টার্ট করি। আজকে তো সকালবেলায় উঠে গেছি, উঠে কি করলাম সেগুলো তো তোমরা দেখলেই। তো এখন চা খাবো। আমার মেয়েকে চাটা দিয়ে আসি। এটা বলো, আজকে মারি বিস্কুট দিয়ে চা খাবো। আমার যে মেয়েটি আমাকে হেল্প করে সে তো সকালেই চলে আসে, তোমাদেরকে বলেছি। তো ও চা খাওয়া ওর হয়ে গেছে, এখনও ঘর ঝাড় দিচ্ছে, ঘরগুলোকে ক্লিন করবে। তারপরে ও ওর মতন কাজ করতে থাকে আর আমি আমার মতন রান্নাঘরে কাজ করতে থাকি। তো এইভাবেই ডেলি রুটিন চলতে থাকে। তো এখন আমি আমার ব্রেকফাস্ট বানাচ্ছি, দুধটা গ্যাসে বসিয়ে দিয়েছি গরম করতে। তো আজকে আমি ওটস খাবো, কলা নিয়ে নিয়েছি একটা। তো কলা দিয়ে আর ওটস আর দুধ দিয়ে খেয়ে নেব। তো সকালের ব্রেকফাস্ট এটাই আমার আজকে। তো তারপরে আমি বাকি কাজগুলো করব।
কমপ্লিটই করতে পারলাম। খেতে খেতেই কাজ করতে হবে, কিছু করার নেই। যে অনেকগুলো কাজ আছে। তরকারি কাটা হয়ে গেছে, সকালে শিমটা ভেজে নেব। সব বেশি রান্না করার নেই আজকে, দুটো তরকারি করব। উচ্ছে তো ভেজে নিলাম আমার, আর আমি আগে শিম ভাজাটা করে নিই। কাজ করতে করতে আমাকে সব কাজ করতে হবে, রান্না করতে করতে আমাকে আজকে অন্যান্য কাজগুলো করতে হবে। তাহলে না ধোয়া। দেখো আমার শিম ভাজাটা হয়ে গেছে। আজকে আর পুরো দেখাতে পারছি না, নামিয়ে কপির ডাঁটা, কুমড়ো এইসব দিয়ে একটা তরকারি করবো। আলু, শীতকালে তো শাকসবজিটা বেশি খাওয়া হয় আর কি, আর পাওয়াও যায় ভালোভাবে। খাওয়া হলে কপির ডাঁটাগুলো ফেলা হয় না, এগুলো দিয়ে একটা তরকারি করে নেবো চচ্চড়ি মতো। কাতলা মাছ ভাজা ছিল, সেটা ঝোল করে নিলাম। উচ্ছে ভাজা তো করেইছি ছেলেরা আর আমার সকালের, আর শিম ভাজলাম। আর এই একটা চচ্চড়ি করলাম, এটা তো খুবই একটা টেস্টি চচ্চড়ি, কুমড়ো দিয়ে, কপির ডাঁটা দিয়ে, আলু দিয়ে, খুবই একটা টেস্টি। মানে এরপরে করলে তোমাদের রেসিপিটা ডিটেলসে শেয়ার করব। তা এই হয়েছে রান্না। আর ভাতের চালটা ধুয়ে রেখেছি, এখনও দেরি আছে, এটা ঠিক খাবার 1 ঘন্টা আগে আমি ভাতটা করব। তো গুড ইভিনিং, সন্ধেবেলায় চা নিয়ে চলে এসেছি দেখো। আর কাপটা চিনতে পারছো তো, আজকে উদ্বোধন করছি, নতুন কাপে চা খাচ্ছি। তো চাটা বানালাম, কেমন হয়েছে আগে দেখি। দারুণ, পুরো ভর্তি কাপ দেখো, বিগ চা, তার সঙ্গে আছে টোস্ট বিস্কুট। তো এটা দিয়ে খাবো এখন চা। তোমরাও নিশ্চয়ই চা খাচ্ছ, তো আমি চা খেয়ে নিই। মানে বের করব করে করে আর হচ্ছে না, আজকে বের করলাম। দুপুরে রান্না করার পরে বাকি কাজকর্ম সেরে লাঞ্চ করে তোমাদের সঙ্গে একেবারে চা নিয়ে সন্ধেবেলায় দেখা করতে চলে এসেছি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে চা খাচ্ছি। তো এরপরে আমি যেটা অনলাইন শপিং করেছি সেটা তোমাদেরকে দেখাবো। বলছি হাই, চলে আসলাম। দেখতেই পাচ্ছ আমার হাতে মিন্ত্রার প্যাকেট। তো আমি অনলাইন পারচেস করেছি কি সেটাই তোমাদেরকে দেখাতে চলে এসেছি। তো আমি অনলাইন থেকে একটা নিজের জন্য এবারে শীতের পোশাকের একটা ডেনিম জ্যাকেট পারচেস করেছি। তো সেটা কিভাবে পরলে ভালো লাগবে সেটাই তোমাদের আজকে আমি দেখাবো, কোন ড্রেসের সাথে পেয়ার আপ করলে ভালো লাগবে। তো আমি ডেনিম জিন্সের সঙ্গে একটা ব্ল্যাক টপের সাথে আমি এই জ্যাকেটটা পেয়ার আপ করেছি। তো আমাকে এটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এবার আমি এই ড্রেসের সঙ্গে কেমন লিপস্টিক পরলে ভালো লাগবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা ব্রাউন কালারের লিপস্টিক নিয়ে নিয়েছি, সেটাই আমি এই ড্রেসের সাথে পরব।
এটা ছিল আমার কমপ্লিট লুক। তো আমি জ্যাকেটের সঙ্গে হাতে পরেছি স্মার্ট ওয়াচ, পায়ে পরেছি পাম শু, আর চোখে দিয়ে দিলাম আমার রেগুলারের চশমা, আর কাঁধে নিলাম স্লিং ব্যাগ। তো এইভাবে আমি আমার এই জ্যাকেটের সঙ্গে সমস্ত কিছু ম্যাচ করে পরে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো এইভাবে ডেনিম জ্যাকেটের সঙ্গে পেয়ার আপ করতে, সমস্ত জিনিস ম্যাচিং করে? সেটা অবশ্যই আমাকে জানিও। আর তোমাদের একটা ছোট্ট করে আমি আইডিয়া দিলাম এভাবে। তো সেকেন্ড পার্ট আমি পরবো টি শার্টকে কীভাবে দু ধরনের ভাবে পরা যায়। একটা যেমন আমি পুরো গুজে পরেছি, আর এরপরে আমি এটাকে আলাদাভাবে আর কিভাবে পরা যায় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডেনিম জিন্সের সঙ্গে এই রকম 3টে ড্রেস কিভাবে পরে স্টাইল করা যায় তার একটা ছোট্ট আইডিয়া তোমাদেরকে দিয়ে দিলাম। আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে এই আইডিয়াটা। তো যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানিও। তো নেক্সট আইডিয়া তোমাদের দেব নতুন আর একটা ব্লগে। তো রাত্রিরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদেরও নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আর বেশি বড় করবো না, ব্লগটা এখানেই এন্ড করব। তো আজকে সারাদিন কি কি করলাম সেটা তো তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লেগেছে। আর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না। কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আর ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, হ্যাপি থেকো, ভালো থেকো, বি পজিটিভ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর এখন বলবো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।